ফ্রান্সে জি7 সম্মেলনে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের হামলার তীব্র সমালোচনা করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, লেবানন এবং হিজবুল্লাহর বিষয়ে ইসরায়েলের সামরিক পদক্ষেপ নিয়ে তিনি সন্তুষ্ট নন। হিজবুল্লাহর কয়েকজন সদস্যকে নির্মূল করতে পুরো ভবন বোমাবর্ষণ করে গুঁড়িয়ে দেওয়ার নিন্দা জানান তিনি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ট্রাম্প বলেন, ওই ভবনগুলোতে সাধারণ মানুষরাও থাকেন, তারা সবাই হিজবুল্লাহর সদস্য না। ট্রাম্পের মতে ইসরায়েল হিজবুল্লাহর সাথে দীর্ঘ সময় ধরে লড়াই করছে এবং এর ফলে প্রচুর মানুষের মৃত্যু হচ্ছে। তাই লেবানন পরিস্থিতি সামাল দিতে নেতানিয়াহুকে আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন তিনি। নেতানিয়াহুর সাথে তাঁর চমৎকার সম্পর্ক রয়েছে দাবি করলেও ট্রাম্প মনে করিয়ে দেন যে আমেরিকার এবং বিশেষ করে তার নিজের জোরালো সমর্থন না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না। ইরানের সাথে রিপাবলিকান প্রেসিডেন্টের শান্তি চুক্তি নিয়ে ইসরায়েলি কর্মকর্তারা যেমন গোপনে ক্ষোভ প্রকাশ করছেন, তেমনি চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই বৈরুতে হামলা, তেহরান ওয়াশিংটন আলোচনাকে ঝুঁকির মুখে ফেলায় ট্রাম্প ইসরায়েলের ওপর বিরক্ত। সেই সাথে অক্টোবরের সাধারণ নির্বাচনকে সামনে রেখে ইরান আমেরিকা চুক্তি থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন নেতানিয়াহু। এই চুক্তি সম্পূর্ণভাবে ট্রাম্পের নিজের সিদ্ধান্ত এবং ইসরায়েল তার নিজের নিরাপত্তার স্বাধীনভাবে কাজ করে যাবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন নেতানিয়াহু। এদিকে শুক্রবার সুইজারল্যান্ডে স্বাক্ষরের আগে ইরান ও আমেরিকার মধ্যে শান্তি চুক্তির মূল খসড়া দেখতে চেয়েছিল ইসরায়েল, কিন্তু ট্রাম্প প্রশাসন সেই অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করেছে বলে জানাচ্ছে ইসরায়েলি গণমাধ্যম। আমেরিকার কর্মকর্তাদের আশঙ্কা ছিল চুক্তিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তা গণমাধ্যমে ফাঁস করে দিতে পারেন। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।